প্রশ্নে আমি কিন্তু একটা জাদু দেখাবো, একটা ম্যাজিক দেখাবো। কি ম্যাজিক দেখো, কি বলছে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2.5। তাহলে cosec থিটা কত? আমরা কি করব, যে অপশনগুলো আছে যোগ করব। 5 আর 1 যোগ করলে হয় 6, 5 আর 1 6, 6 আর 5 করলে হয় 11, 11 আর 1 আর 1 যোগ করলে হয় 2, 3 আর 1 4, 4 আর 5 যোগ করলে হয় 9, 4 আর 1 5, 5 আর 5 10, 10 এর 1 আর 0 যোগ করলে হয় 1। যেখানে উত্তর 1 আসবে সেটাই উত্তর, অপশন নাম্বার ডি উত্তর হয়ে গেল। এবার কি মনে হচ্ছে এইরকম ম্যাজিকের সাথে অঙ্ক হবে? নিশ্চয়ই এভাবেও তোমরা অনেকেই অঙ্ক করতে শিখছো, অনেক ভিডিও দেখছো, অনেক শর্টস দেখছো, অনেক রিলস দেখছো, যে স্যার বা ম্যাম আসছে এরকম ভাবে অঙ্ক করিয়ে দিয়ে চলে যাচ্ছে, আর তোমরাও বাহ বাহ ম্যাম স্যার আপনারা তো জাদুঘর, আপনারা অঙ্কের জাদু করতে পারেন। কিন্তু এখানেই তোমরা ভুল করছো। এটা দেখে অনেকেরই ভালো লাগবে যে এত কম সময় অঙ্ক হয়ে গেল, যোগ করলাম 1 বেরোলো উত্তর হয়ে গেল, কিন্তু এইভাবে কিন্তু সব অঙ্ক করে আসতে পারবে না। ধরো এখানে আরেকটা 1 বেরিয়ে গেল, তখন কি করবে? তাহলে এইভাবে অঙ্ক করাটা কিন্তু ভুল। শর্ট ট্রিক শিখবে কিন্তু কনসেপ্টের সাথে শেখো, যাতে কিনা তুমি পরীক্ষায় কোনো সময় না আটকে যাও। তাহলে কনসেপ্ট শিখতে হবে, তার সাথে শর্ট ট্রিক শিখতে হবে। তো চলো এইটাকে আমরা ডিটেলসে কিভাবে সলভ করতে পারি এবার দেখে নিই।